বন্ধুরা, স্টক মার্কেটে একটা পপুলার ইন্ডিকেটর আছে যার নাম হচ্ছে এমএসিডি। অনেকেই প্রশ্ন করে সুইং ট্রেডিংয়ে এমএসিডি সব থেকে বেস্ট সেটিং কি। ভুল সেটিং ব্যবহার করলে প্রফিটের জায়গায় লস হয়, আবার সঠিক সেটিং ব্যবহার করলে আপনার যে ক্যাপিটাল সেই ক্যাপিটালকে দ্বিগুণও আপনি করে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বেস্ট এমএসিডি সেটিং ফর সুইং ট্রেডিং, সাথে দেখাবো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল যেটা আপনি মার্কেটে ডাইরেক্টলি ইউজ করতে পারবেন এই স্ট্র্যাটেজির মাধ্যমে। কিন্তু তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার, এই ভিডিওটি পিওরলি এডুকেশনাল পারপাসের জন্য। এখানে শেয়ার করা যে কোনো চার্ট বা স্ট্র্যাটেজি বাই সেল রেকমেন্ডেশন নয়, তাই নিজের অ্যানালাইসিস এবং নিজের রিস্ক ম্যানেজমেন্ট ইউজ করাটা কিন্তু খুবই জরুরি। আর হ্যাঁ, স্টক মার্কেট নিয়ে প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি যদি আপনি জানতে চান তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন, কারণ পরের ভিডিওগুলোতে আসছে আরও পাওয়ারফুল ট্রেডিং সিক্রেট। তো চলুন এবার দেখে নেওয়া যাক এই এমএসিডিকে আমরা কিভাবে চার্টে ইউজ করব এবং এটা সুইং ট্রেডিংয়ে ব্যবহার করব। তো সবার আগে এমএসিডি কি? এমএসিডি হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জন ডাইভারজেন্স। এটা একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি মার্কেটের ট্রেন্ড এবং যেখানে বাইং কিংবা সেলিং, এটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হচ্ছে কিনা সেটা আপনি এই ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমরা জেনে নেব এই এমএসিডি ইন্ডিকেটরটা কি। এমএসিডি ইন্ডিকেটর হচ্ছে, এর পুরো নাম হচ্ছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। তো আপনি এই ইন্ডিকেটরের মাধ্যমে বুঝতে পারবেন প্রাইস কখন রিভার্স নিচ্ছে বটম থেকে এবং টপ থেকে কখন রিভার্স নিচ্ছে। ঠিক আছে, তো সবার প্রথমে আপনাদেরকে এই ইন্ডিকেটরটা চার্টে প্লট করতে হবে। দেখুন, আমি এটা ট্রেডিং ভিউয়ের চার্ট ইউজ করছি। আপনাদেরকে পুরো ইন্ডিকেটরটা কোথা থেকে সেটিং করতে হবে, কোথা থেকে প্লট করতে হবে, সব কিছু আমি দেখাবো এবং কিভাবে এটাকে কোন টাইম ফ্রেমে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে কাজ করে সব আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখুন, কারণ এখানে একটা স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দেখাবো। তো আপনি এইটা ইন্ডিকেটরটা আপনি ব্যবহার করে সুইং ট্রেডিং যদি আপনি করে থাকেন তাহলে এটা খুবই ইজিলি আপনাকে খুব হেল্প করবে সুইং ট্রেডিংয়ের জন্য। ঠিক আছে, তো সবার প্রথমে আমি কোথায় যাব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে একটা সেকশন আছে সেটাকে বলে ইন্ডিকেটর সেকশন। তো সবার প্রথমে আমি এখানে চলে যাব, এই সেকশনটাতে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি এই যে এখানে সার্চ অপশান এসছে, তো এখানে দেখুন অনেক ইন্ডিকেটর নিচে এসছে। তো লেফট সাইডে আপনি যদি দেখেন এখানে ফেভারিট, পার্সোনাল, টেকনিক্যাল, ফাইন্যান্সিয়াল, এখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, তো সব কিছু দরকার নেই। টেকনিক্যালে যদি যান এখানে যত ইন্ডিকেটর আছে সব চলে আসবে। এখানে ফেভারিটে আমার রয়েছে, এখানে যতগুলো ইন্ডিকেটর আমার ফেভারিট রয়েছে এখানে শো করছে। এখানে দেখুন ইন্ডিকেটরগুলোকে স্টার করে রেখে দিয়েছি, তাই এখানে শো করছে ফেভারিট, মানে এই ইন্ডিকেটরগুলো আমি এখানে প্রেফার করেছি। তো এখানে সব কিছু এখানে চলে এসছে এক জায়গায়। ঠিক আছে, তো আপনি এখানেও সার্চ করতে পারেন, নয়তো আপনি টেকনিক্যালে চলে যান। টেকনিক্যালে গিয়ে এখানে আপনি সার্চ করবেন এমএসিডি। যখনই সার্চ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে চলে এসছে, এখানে আমার ফেভারিটেও রয়েছে মুভিং অ্যাভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স। ঠিক আছে, এই ইন্ডিকেটরটা আমি এখানে প্লট করে দেবো। সবার প্রথমে আমি এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে এটা আমার চার্টে প্লট হয়ে যাবে। দেখুন এখানে চার্টে প্লট হয়ে গেছে। এবার আসল প্রশ্ন হলো এটা আমরা কি সেটিং করব, সেই সেটিংটা আমরা দেখে নেব। তো সবার প্রথমে আমি এখানে যাব। দেখুন এখানে যখন আপনি যাবেন দেখুন এখানে একটা অপশান রয়েছে, এটা হচ্ছে সেটিং। দেখুন সেটিং এসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেক কিছু রয়েছে, দেখুন আপনাকে এক এক করে দেখাই। এটা হচ্ছে হিস্টোগ্রামের দেখুন এখানে কালার রয়েছে, এখানে গ্রিন কালার রয়েছে, এখানে একটা কালার রয়েছে। ঠিক আছে, এইগুলো কালার। এই নিচে যেই ইন্ডিকেটরটা প্লট হয়েছে আপনাকে একটু দেখাই। দেখুন এইখানে যে প্লট হয়েছে এই উপরের এই যে নিচে যে বারগুলো এগুলো হচ্ছে সব হিস্টোগ্রাম। ওকে, আর এই যে ব্ল্যাক কালারের যে লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এমএসিডি লাইন। ওকে, এবং এই যে গোল্ডেন কালারের লাইনটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সিগন্যাল লাইন, এবং মাঝখানে একটা জিরো লাইন আছে। এই যে হিস্টোগ্রামের মাঝখান দিয়ে একটা জিরো লাইন আছে। ওকে, তো জিরো লাইনের উপরে বার তৈরি হচ্ছে, নিচেও বার তৈরি হচ্ছে। ঠিক আছে, রেড কালারের বার তৈরি হচ্ছে। দেখুন এটা হিস্টোগ্রাম বলে। ঠিক আছে, তো এমএসিডি ইন্ডিকেটরটাকে আগে আপনাকে একটু বুঝতে হবে। ঠিক আছে, দেখুন এখানে যে বারগুলো তৈরি হচ্ছে, বারগুলোকে আপনাদের একটু বুঝিয়ে দিই। দেখুন এখানে দুই কালারের, দেখুন একটা ডিপ গ্রিন তৈরি হচ্ছে, একটা বার তৈরি হচ্ছে। এখানে দেখুন একটা লাইট গ্রিন তৈরি হচ্ছে। ঠিক আছে, তো ডিপ গ্রিন যখনই তৈরি হবে তখন আপনি বুঝতে পারবেন যে প্রাইসের মধ্যে স্ট্রেংথ আসছে। ঠিক আছে, তো নিচে দেখুন হিস্টোগ্রাম নিচেও রয়েছে, নিচেও দেখুন ডিপ রেড, আবার দেখুন লাইট রেড। ঠিক আছে, পিঙ্ক কালারের মতো তৈরি হয়েছে। ঠিক আছে, তো এইখানে যখনই আসবে নিচে, ধরুন কোনো স্টক যখন নিচে চলে আসবে তখন এই হিস্টোগ্রাম যখন রেড এরকম ডিপ কালারের রেড হবে তখন ভাববেন যে নিচের দিকে স্ট্রেংথ বেশি, মানে প্রাইস আরও নিচের দিকে যাওয়ার চান্সেস আছে। যখনই দেখবেন এরকম লাইট কালারের হিস্টোগ্রাম তৈরি হচ্ছে তখনই ভাববেন যে এই নিচে যাওয়ার স্ট্রেংথ
কম হচ্ছে, এবার উপরের দিকে যাওয়ার চান্সেস আছে, ঠিক আছে। তো এখানে যখন হিস্টোগ্রাম যখন লাইট কালারের রেড হবে তখনই তো আপনি উপরে মানে ওখানে বাই করে নেবেন না, তার জন্য সিস্টেম আছে, আপনি এখানে বাই করতে পারবেন না, মানে আপনি তখন অ্যালার্ট হয়ে যাবেন যে প্রাইসের মধ্যে স্ট্রেংথ কমছে, এবার উপরের দিকে স্ট্রেংথ বাড়বে, ঠিক আছে। এখান থেকে একটা রিভার্সাল নিয়ে উপরের দিকে যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক জিনিস, এটা হচ্ছে হিস্টোগ্রাম। এবং এইখানে যে দুটো লাইন আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালারের, এটা হচ্ছে এমএসিডি লাইন, এবং গোল্ডেন কালারের যেটা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কালারটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আপনার অ্যাকর্ডিং। তো এখানে একটা ব্ল্যাক রয়েছে, আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করছি সেই জন্য এটা ব্ল্যাক, এবং এখানে আছে গোল্ডেন। ওকে, তো এইখানে একটা বেসিক যেই স্ট্র্যাটেজিটা সবাই ফলো করে থাকে সেটা হচ্ছে এমএসিডি লাইন যখন সিগন্যাল লাইনকে ক্রস করে তখন একটা বাই কল হয়, ঠিক আছে, বাইয়ের সাইড দিয়ে আমরা দেখি। এবং যখন এমএসিডি লাইন সিগন্যাল লাইনের নিচে চলে আসে তখন আমরা ওখানে একটা শর্ট পজিশন প্ল্যান করতে পারি। কিন্তু এখানে আমি আপনাদেরকে বলবো যে হিস্টোগ্রামটা, এই নিচের হিস্টোগ্রামটাও কিন্তু ইউজ করতে হবে। যখনই এটা ক্রস ওভার দেবে, ক্রস ওভার যখনই দেবে তখন আপনি নিচের হিস্টোগ্রাম দেখবেন, এখানে আপনার যেটা আমি বললাম ডিপ গ্রিন যখনই হবে তখন ভাববেন যে স্ট্রেংথ হয়েছে। তো আপনি এখানে যখন ক্রস ওভার হবে তখন এই নিচেও দেখতে হবে যেখানে হিস্টোগ্রাম উপরের দিকে ডিপ গ্রিন হয়েছে কিনা, ঠিক আছে, কিংবা যে কোনো গ্রিন হয়েছে কিনা, উপরের দিকে বার তৈরি হচ্ছে কিনা, ঠিক আছে। তারপরে তার সাথে আপনি প্রাইস অ্যাকশন অ্যাড করে এখানে প্ল্যানিং করতে পারেন। তো আমি এখানে সবার প্রথমে এখানে একটা ডিফল্ট সেটিং রয়েছে, এই সেটিংটা আমি চেঞ্জ করব, যেটা আমি যেই সেটিংটার কথা আমি বলছিলাম, ওকে, সেই সেটিংয়ের উপরে আমি এখানে কাজ করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে এখানে বাই এবং সেল করা যায় এবং কিভাবে আমরা এখানে মোমেন্টাম এখানে ধরবো, ঠিক আছে। এবং এখানে আমরা দেখবো এখন ইনপুট, আমরা এখন ইনপুটে যাব। আপনারা এইটা হয়তো বুঝে গেলেন স্টাইলে গিয়ে কি করতে হবে, এই কালারগুলো আপনি আপনার অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে পারেন। এখানে যদি আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তাহলে আপনি সেই হিসাবে যেটা ভিজিবল হবে চার্টে সেটা ইউজ করতে পারেন, নয়তো আপনি যদি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করেন তো সেই ক্ষেত্রে আপনার কালারগুলো সেই ক্ষেত্রে চেঞ্জ হবে, কারণ যেটা রিফ্লেক্ট হবে ব্ল্যাকের উপর সেই হিসাবে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। এবার যেমন কালো ব্যাকগ্রাউন্ড হলে এখানে কালো লাইনটা দেখা যাবে না, ঠিক আছে, তখন আপনার সেই ক্ষেত্রে অন্য হোয়াইট বা অন্য কালার আপনাকে দিতে হবে। ওকে, তো আমি এখন সোজা চলে যাই ইনপুটে গিয়ে এখানে দেখুন সেটিং রয়েছে কিছু সেটিংস, সেই সেটিংগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফার্স্ট লেন্থ এখানে 12, স্লো লেন্থ 26, মানে এখানে একটা লেন্থ আছে এই যে এমএসিডি লাইন, এটা ফার্স্ট লাইন, এটা আপনার 12তে দেখাবে। স্লো যেটা লেন্থ আছে সেটা আপনার 26 সিগন্যাল লাইন, এবং সোর্স ক্লোজ, এবং একটা ইএমএ স্মুদিং 9 ইএমএ, ঠিক আছে। তো এই হিসাবে এখানে কাজ হবে। কিন্তু এখানে আমরা এই সেটিংটাকে আমরা চেঞ্জ করব। সেই সেটিংটা আমরা কি করে চেঞ্জ করব, এখানে আমরা যাব, আপনাকে দেখাচ্ছি কি কি সেটিং করতে হবে, ঠিক আছে। সবার প্রথমে এখানে আমরা এই উপরে যে ফার্স্ট যেটা আছে সেটা আমরা করে দেবো, হচ্ছে 21। ওকে, সেটা আমরা 21 করে দিলাম। নিচেরটা 26 আছে, এটা আমরা করে দেবো 55, ঠিক আছে, এই আমরা করে দিলাম। কারণ হচ্ছে 21 আমরা কিসের জন্য দিলাম, 21 ইএমএ, এটা 21 ইএমএর একটা ফার্স্ট আপনার ইয়ে নাম্বারটা বসালাম, ঠিক আছে, ফার্স্ট লাইন। ওকে, তো 21 ইএমএ কি হবে, আপনার শর্ট টার্ম মোমেন্টাম দেখায় এবং এটা কনফার্ম করে শর্ট টার্ম মোমেন্টাম হচ্ছে কিনা, সেটা আপনি 20 ইএমএ এর মাধ্যমে আপনি এটাকে চেক করতে পারবেন। আর 55 ইএমএ, এটা আমি যেটা ঢাললাম সেটা হচ্ছে মিড টার্ম ট্রেন্ডকে আপনি কনফার্ম করতে পারবেন এই 55 ইএম এর মাধ্যমে। আর 9 ইএম এর যেটা নিচে যেটা আছে 9, ওকে, তো এটা আমরা কি করব, এটা আমরা এন্ট্রি এবং এক্সিট এটার জন্য আমরা এটা প্ল্যান করতে পারি, ঠিক আছে। তো এই তিনটে আমরা সেট করে দিলাম, এখানে চলে আসলো, এটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন এখানে নিচের লাইন, এই উপরের লাইনগুলো এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনি চাইলে এখানে যাবেন, এখানে ক্লিক করে এটা যদি সেভ অ্যাজ ডিফল্ট করে দেন তাহলে কি হবে, এই সেটিংটা আর চেঞ্জ মানে বারবার আপনাকে চেঞ্জ করতে হবে না। এটা আমি করে দিলাম, দেখুন বারবার চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এটা ওকে করে দিলাম, হয়ে গেল আপনার সেটিং এবার কমপ্লিট। এইবার আপনি কি করে কাজ করবেন, দেখুন এইটা রিলায়েন্সের চার্ট আছে, আমরা রিলায়েন্সের চার্টে আমরা দেখবো যে চার্টটা খোলা রয়েছে, এই চার্টে এটা রয়েছে মান্থলি টাইম ফ্রেম। ওকে, তো আমরা কি করব, আমরা এটাকে দেখবো আমরা উইকলিতে দেখবো, কিংবা আপনি যদি মানে বড় ট্রেন্ড খুঁজতে চান, ধরুন আপনি লং টার্ম একটু ইনভেস্টমেন্ট করছেন, সেই ক্ষেত্রে যদি আপনি করতে চান তাহলে আপনি মান্থলি ইউজ করতে পারেন। আপনাকে সবার প্রথমে দেখাই, দেখুন এইখানে একটা ট্রেড এসেছিল, আপনাকে দেখাচ্ছি। দেখুন এখানে এখানে মান্থলি যখন খোলাই রয়েছে তো মান্থলি আপনাকে দেখিয়ে দিই। দেখুন এইখান থেকে এমএসিডি লাইন, এই যে উপরে ব্ল্যাক কালারের যে লাইনটা, এই লাইনটা সিগন্যাল লাইনকে এইখানে ক্রস করেছিল, ঠিক আছে। এইখানে দেখুন, যেটা আমি দেখালাম সেটা কোনো ইন্ট্রাডে না, এটা আপনাকে সুইং ট্রেডিং কিংবা আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনি ইউজ করতে পারেন। দেখুন এইখানে কিন্তু ক্রস ওভার হয়ে গেছে, এই জায়গাটা দিয়ে আপনি ভালো করে দেখুন, এইখানে যখন ক্রস ওভার হয়েছে, দেখুন এখান থেকে যখন ব্ল্যাক লাইন উপরে গেছে, এখান থেকে কিন্তু হিস্টোগ্রাম তৈরি হয়েছে, দেখুন
এখান থেকে কন্টিনিউয়াসলি হিস্টোগ্রাম তৈরি হচ্ছে। তো আমরা এখানে এই ট্রেডটা কোথার থেকে স্টার্ট হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভালো করে দেখুন। আপনারা যদি এত পর্যন্ত দেখে থাকেন, যদি ভিডিওটির মধ্যে কিছু ইনফরমেটিভ লাগে, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখুন এইখানে এই পজিশনটাতে কিন্তু এখানে ক্রস ওভার হয়েছে। ক্রস ওভার দেওয়ার পর দেখুন এখান থেকে কন্টিনিউয়াসলি আপনি দেখুন এইখান থেকে কন্টিনিউয়াসলি দেখুন নিচে কিন্তু হিস্টোগ্রাম কিন্তু রেড হয়নি। এখান থেকে জবে থেকে গ্রিন চালু হয়েছে, নিচে কিন্তু হয়নি। দেখুন এইখানে গিয়ে রেড হয়েছে নিচে, তাও দেখুন এখান থেকে কিন্তু প্রাইস কিন্তু উপরে, এইখানে গিয়ে রেড হয়েছে। দেখুন আবার কিন্তু এখানে হয়ে গেছে। এইখানে যখন রেড হয়েছে তখন আমরা একবার চেক করি, এখানে যখন রেড হয়েছে তখন দেখুন এইখানে একবার ক্রস ওভার দিয়েছিল, ঠিক আছে? তাই এখানে রেড হয়েছিল। তো এখানে একটা এক্সিট আপনি করতে পারেন। তো আপনি যদি এই অবধিও, আপনাকে আমি দেখাচ্ছি, এই অবধি যদিও আপনি এটাকে দেখুন যত দূর হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, আপনি দেখুন এইখানে হিস্টোগ্রাম দেখা যাচ্ছে এই পজিশনটাতে, ঠিক আছে? এই অবধি হিস্টোগ্রাম দেখা যাচ্ছে, এইখানে হিস্টোগ্রাম এখানে চালু হয়েছে, এই অবধি দেখা যাচ্ছে। এবার এই অবধি কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি একবার আপনাদেরকে দেখাই। দেখুন এটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেমে এটা যদি আমি এখানে মেজার করি, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখান থেকে যদি আমি মেজার করি, ঠিক আছে, এখান থেকে যদি আমি মেজার করি এই অবধি, এই আমাদের এক্সিট পয়েন্ট। তো আপনি উপরে দেখতে পাবেন, দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনার 306% রিটার্ন, ঠিক আছে? 306% এখানে রিটার্ন হয়েছে। তো এখানে মোটামুটি অনেক দিন হয়েছে, মোটামুটি 1824 দিন, ঠিক আছে? তো এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্টের পার্সপেক্টিভে আমি আপনাদেরকে দেখালাম। তো এই অবধি আপনি এত পার্সেন্ট রিটার্ন আপনি করতে পারেন। তো এটা হচ্ছে আপনার কি বলবো আপনাকে আমি, এটা শর্ট টার্ম না, এটা আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট বলতে পারেন, ঠিক আছে? এইবার আমি যেটা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে কী হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো সবার প্রথমে আমি এটাকে একটু ক্লিন করে দিই। এটাকে এবার আমি নিয়ে যাব, এটা আমি শিফট করে দেবো উইকলি টাইম ফ্রেমে। কিন্তু এই সেটিংটা, আমি যে সেটিংটা আপনাদেরকে বললাম, এই সেটিংটা উইকলি টাইম ফ্রেমে ভালো কাজ করে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এবার দেখুন এখানে আমি এটা একটু বড় করে দিচ্ছি। দেখুন এই জায়গাটায় এই পজিশনটা আপনি লক্ষ্য করুন। এখানে ক্রস ওভার দিয়েছে, এইখানটাতে গিয়ে দেখুন হিস্টোগ্রাম এখানে গ্রিন হয়েছে, ঠিক আছে? যেই গ্রিন হয়েছে আমি এখানে একটা ভার্টিক্যাল লাইন আমি এখানে প্লট করব, আপনাদেরকে ভালো করে দেখাই। দেখুন এইখানে একটা ভার্টিক্যাল লাইন, এই পজিশনে যখনই হিস্টোগ্রাম এখানে গ্রিন হয়েছে, ক্রস ওভার উপরে হয়েছে, ভার্টিক্যাল লাইন আমি প্লট করলাম। প্লট করার পর এবার ক্রস ওভার দেখুন এইখানে হয়েছে ক্রস ওভার, ঠিক আছে? এই পজিশনে হচ্ছে ক্রস ওভার, ঠিক আছে? এই পজিশনে যদি ক্রস ওভার হয়, দেখুন এই ক্যান্ডেলটাতে আপনার এন্ট্রি হয়েছে। তো এই ক্যান্ডেল থেকে যদি আপনি এখানে ক্যালকুলেট করেন, ঠিক আছে, আমি এটা আপনাকে মেজার করে দেখাচ্ছি। ধরুন এই ক্যান্ডেলের হাইয়ের উপরে আপনি এন্ট্রি করলেন, এই অবধি আপনি নিলেন, মোটামুটি ক্রস ওভার অবধি, এই অবধি 14% রিটার্ন এখানে, ঠিক আছে? 14% রিটার্ন, ওকে। এই আপনার একটা ট্রেড গেল। এবার দেখুন যদি শর্ট করতে চান, এবারে এই পজিশনে দেখুন এখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? এইখানে ক্রস ওভার যেই দিয়েছে, এই নিচে দেখুন হিস্টোগ্রাম এখানে তৈরি হয়েছে। তো এইখান থেকে ঠিক এই পজিশন থেকে যদি আমি এখানে ক্যালকুলেট করি, যদি আপনি এটাকে শর্ট করেন, ঠিক আছে, এই ক্রস ওভারে গেলাম, ক্রস ওভার থেকে এইখানের নেক্সট যে ক্রস ওভার, দেখুন এইখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? এই পজিশনে ক্রস ওভার দিয়েছে, এখানে যখনই ক্রস ওভার দিয়েছে এইখানে হিস্টোগ্রাম গ্রিন হওয়া চালু করেছে। তো এখানে যদি আমি এটা চেক করি কত পার্সেন্ট এখানে দিয়েছে, দেখুন এখান থেকে যদি আমি এই অবধি দেখি, ঠিক আছে, এই অবধি যদি দেখি, এই লো মারিছে এখানে, ওকে। তো অলমোস্ট 24% রিটার্ন, বুঝতে পেরেছেন? তো এখন যে কারেন্ট যে ট্রেডটা চলছে, দেখুন এইখানে কিন্তু ক্রস ওভার আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখুন এইখানে যে এখন কারেন্ট ট্রেডটা চলছে, এই ট্রেডটা দেখুন এখানে 21শে এপ্রিল 2025 এই নিচে ক্রস ওভার দিয়েছে। আপনারা দেখুন এমএসিডি এর নিচে ক্রস ওভার দিয়েছে কিনা, এখানে দিয়েছে ক্রস ওভার, এইখানে ক্রস ওভার দিয়েছে, ঠিক আছে? উপর হিস্টোগ্রাম এখানে গ্রিন, ওকে। তো আমরা এখান থেকে এটাকে ক্যালকুলেট করে নিই একবার। এখানে যেই ক্যালকুলেট করবো, দেখুন এটা কিন্তু এখনও কিন্তু ক্রস ওভার দেয়নি, ঠিক আছে? এটা এখনও, আমি যখন ভিডিও বানাচ্ছি, এটা এখনও কিন্তু ক্রস ওভার হয়নি, ওকে। তো দেখুন এখান থেকে এইটা অলমোস্ট এখানে কত পার্সেন্ট রিটার্ন আপাতত দিয়েছে, দেখুন এই আপাতত এটা 18%, 19% দিয়ে এসছে অলরেডি, ঠিক আছে? এখান থেকে বাউন্স করে নিচে এসছে। তো এই গেল একটা ট্রেড। এবার আর একটা দেখাচ্ছি, আপনি প্রিভিয়াস চার্টে দেখুন, এইগুলোকে আপনাকে ব্যাক টেস্টিং করতে হবে, ঠিক আছে? দেখুন আপনাকে আমি তো সেটা বললাম, এবার আপনি ব্যাক টেস্টিং করুন, আপনার নিজের অ্যানালাইসিস করতে হবে, নাহলে হবে না। দেখুন এইখানে দেখুন একটা ক্রস ওভার, আপনি দেখুন এই ট্রেডটা, ঠিক আছে? এটা এরকম এই সেটিং কেউ আপাতত মানে ইউটিউবে মানে দেখায়নি, ঠিক আছে? দেখুন এইখানে একটা ক্রস ওভার হয়েছে,
ঠিক আছে, এগুলো অনেক রিসার্চ করে আপনাদের জন্য নিয়ে আসি, তাই ভিডিওটা লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্ট পেলে আপনাদেরকে আরও ভালো ভালো আরও অনেক অনেক জিনিস আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো দেখুন এইখানে দেখুন ক্রস ওভার, এই জায়গাটায় ক্রস ওভার দিয়েছে। ঠিক আছে, এইখানে ক্রস ওভার দিয়ে এইখানে আবার ক্রস ওভার দিয়েছে। ঠিক আছে, এখানে দেখুন হিস্টোগ্রাম উপরে গ্রিন, এইখান থেকে স্ট্রেংথ কমেছে, এখানে হালকা হিস্টোগ্রাম নিচের দিকে রেড দিয়েছে। তো আমরা এই অবধি চেক করবো। ওকে, তো এই অবধি চেক করার পর এখানে হিস্টোগ্রামটা এখানে যখন ক্রস ওভার দিয়েছে এইখানে আমরা নিয়ে যাবো। তো আমাদের এখানে অলমোস্ট মোটামোটা কতটা রিটার্ন দিয়েছে সেটা একবার চেক করি। দেখুন এইখান থেকে এই ক্যান্ডেলের হাই থেকে এখান থেকে এন্ট্রি মারলাম, এইখান থেকে এই অবধি। ঠিক আছে, এই অবধি চেক করলাম, দেখুন 8 থেকে 10% রিটার্ন। ঠিক আছে, আপনি দেখুন এই সুইংগুলো দেখুন, প্রতিটা সুইংয়ে এখানে দেখুন সুইং, এখানে দেখুন আর একটা ট্রেড এখানে। ঠিক আছে, এটা রিলায়েন্সের উইকলি টাইম ফ্রেম। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমও কিন্তু আপনার বড় বড় সব রিটার্ন। ঠিক আছে, এরকম দেখতে মনে হচ্ছে একটুখানি, কিন্তু এটা যে কতটা রিটার্ন আপনারা চেক করলে বুঝতে পারবেন। দেখুন এইখানে আমি যাব। ঠিক আছে, এখান থেকে আপনাদের এই যে এই পজিশনটা দেখুন, এই পজিশনটা আপনার এখানে ক্রস ওভার। তো এইখানে দেখুন অলমোস্ট এইখানে দেখুন একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন। দেখুন এইখানে যখন রিভার্সাল, এই যে ক্রস ওভার যখন দিয়েছে না, ক্রস ওভারের ঠিক আগে এইসব জায়গাগুলো যেখানে ক্রস ওভার হয়েছে তার আগে দেখবেন এখানে স্ট্রেংথ কমেছে, নিচের হিস্টোগ্রাম এখানে লাইট কালারের, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালার হয়ে গেছে। ঠিক আছে, তো যখনই পিঙ্ক কালার হবে তখনই আপনাকে অ্যালার্ট হয়ে যেতে হবে, তার মানে এখান থেকে রিভার্সাল আসতে পারে। দেখুন প্রতিটা জায়গায়, প্রতিটা ক্রস ওভারে এখানে ক্রস ওভার হওয়ার আগে এখানে একটা পিঙ্ক কালারের এখানে শেড তৈরি হয়েছে। ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেছে। তো সেই সময় আপনি বুঝতে পারবেন যে এখানে রিভার্সাল আসতে চলেছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি এই অবধি যাবো। দেখুন এখানেও 13%, মোটামুটি 10%-এর নিচে কোনো রিটার্ন নেই। বুঝতে পেরেছেন তো, কোনো 10%-এর নিচের কোনো রিটার্ন নেই। তো আশা করি আপনারা এটা বুঝতে পারলেন যে কিভাবে এটা চার্টে কাজ করে, এবং আপনাদেরকে আমি স্ট্র্যাটেজিটাও বুঝিয়ে দিলাম। তো বন্ধুরা, এটাই ছিল সুইং ট্রেডিংয়ের জন্য বেস্ট এমএসিডি সেটিং অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা দেখে আপনারা একটা ক্লিয়ার স্ট্র্যাটেজি পেয়েছেন, যা আপনাদের সুইং ট্রেডিংয়ের গেম অনেকটা স্ট্রং করবে। মনে রাখবেন, এটা কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। নিজের অ্যানালাইসিস এবং রিস্ক ম্যানেজমেন্টটাকে ফলো করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা ইউজফুল মনে হয় তাহলে একটা লাইক আর একটা কমেন্ট করে জানান। এমএসিডি নিয়ে আপনার এক্সপিরিয়েন্স কেমন সেটাও আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।